রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক আলোচনার অন্যতম প্রধান বিষয় নির্বাচন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে সংশয় দূর হয়েছে, তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দূর করতে চালিয়ে যেতে হবে আলোচনা আর নিতে হবে দৃশ্যমান পদক্ষেপ। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। একদিকে ইসি ঘোষণা দিয়েছে নির্বাচনের রোডম্যাপ, অন্যদিকে সরকারও নির্বাচনের বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে। এতে ভোট নিয়ে যে সংশয় ছিল তা অনেকটাই কেটে গেছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন সংশয় কেটে গেলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন মত পাল্টে দিতে পারে পরিস্থিতি। তারিখ নিয়ে কোনো সংশয় নাই, ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে। তো সংশয়টা হচ্ছে যে নানা ধরনের ডিনামিক্স, গতি প্রকৃতি, মব ভায়োলেন্স, তারপরে ধরেন এই যে ভিন্ন ভিন্ন রাজনৈতিক অবস্থা, নেচার থেকে যেটা ধারণা করা যায় যে কোনো সময় একটা ক্রাইসিস তৈরি করার চেষ্টা হইতে পারে। সরকারের উচিত হবে রাজনৈতিক দলগুলোকে, বিবদমান দলগুলোকে একটা প্রক্রিয়ার মধ্যে ধরে রাখা। নির্বাচনের আগেই আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানো সহ অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে বাড়তি জোর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। সরকারের প্রথম যে চ্যালেঞ্জ আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। পাশাপাশি যে সমস্ত ফাইন্যান্সিয়াল রিসোর্স, লজিস্টিক সাপোর্ট এবং প্রশাসনের যারা কর্মকর্তা থাকবেন নির্বাচনের সময় তাদের মনোবল ধরে রাখা। আওয়ামী লীগের একটা অংশ তো চাইবে নির্বাচন যাতে বাধাগ্রস্ত হয়, সেই বিষয়ে সরকারের এই আগামী 5-6 মাসের জন্য একটা কর্মকৌশল নির্ধারণ করা। নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে পারে এমন সব সিদ্ধান্ত থেকে সরকার ও ইসিকে দূরে থাকার পরামর্শ বিশ্লেষকদের। সরকার ইতিমধ্যে বলেছে যে নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করবে। শফিকুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।